বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বাজারে নতুন আলু আসার পরও দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ কি, আর বাজারে নতুন ও পুরাতন আলুর দামের পার্থক্য কেমন? আসি বাজারে নতুন আলু এসেছে, তবে সেটা আসছে অনেকটা দেরি করে এবং চাহিদার তুলনায় সরবরাহ কম। আর একেবারে মৌসুমের শেষ পর্যায়ে এসেছে, যার কারণে পুরাতন আলুর দামটা বেড়েছে। বগুড়ার যে 42টি হিমাগার ছিল, সেখানে 3 লক্ষাধিক মেট্রিক টন আলু সংরক্ষণ করেছিল চাষিরা। সেই আলু একেবারেই শেষ পর্যায়ে এবং হিমাগারগুলোতে কোনো আলু নেই। যে আলু চাষিরা বা ব্যবসায়ীরা রেখেছিল তা এখন কোল্ড স্টোর থেকে বের করে বাইরে রাখা হয়েছে। ইতিমধ্যে আলু রোপণও শুরু হয়েছে। যে খাবার যে আলু, সেইটার সরবরাহ কমে গেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা, যার কারণে এই মুহূর্তে 76 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে আলু। বগুড়ার যে পাকড়ি জাতের আলু রয়েছে, সেটা খোঁচার বাজারে আরও বেশি, 85 টাকা কেজি। আর নতুন আলু ইতিমধ্যেই বাজারে এসেছে, সেটা হল্যান্ডার বা কার্ডিনাল জাতের যে আলু, সেটা 120 টাকা থেকে 100 টাকা কেজি। আর লাল পাকড়ি যে আলু, সেটা 120 থেকে 130 বা 140 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে এইবার বগুড়ায় আগাম জাতের যে আলু, সেটা চাষিরা চাষাবাদ করেছে, তবে সেটা একটু দেরিতে রোপণের কারণে বাজারে আলু আসছেও দেরিতে। ডিসেম্বরের শেষের দিকে আলুর সরবরাহ বাড়বে, তখন হয়তোবা আলুর দাম কমে যেতে পারে। আর পুরাতন যে আলু রয়েছে, সেই আলু কিন্তু একেবারেই সরবরাহ নেই বললেই চলে। অনেক ব্যবসায়ী জানিয়েছেন যে আলু রয়েছে সেটা হয়তো 7 দিন বা 8 দিন চলতে পারে বগুড়ার বাজারে। সব মিলিয়ে আলুর সরবরাহ কমে যায় এবং আলুর সংরক্ষণ শেষ পর্যায়ে থাকার কারণে এবং নতুন আলু ঠিক সময়ে বাজারে না আসার কারণে দাম বেড়ে গেছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। আসিফ।